আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আমার নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখন বর্তমানে চিটাগং সি ওয়ার্ল্ড মানে ফয়েজ লেক সি ওয়ার্ল্ডের কথা বলছি। এখানে বেশ ভালো একটা অফার চলছে, আর এই অফারের ফুল ডিটেলস নিয়ে আমার আজকের ব্লগটা থাকবে এবং পরিবারের সবাই নিয়ে মিলিয়ে কিভাবে সুন্দর একটা দিন কাটাবেন সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো সেদিন গিয়েছিলাম, সেদিন বলতে বেশি দিন নয়, মানে 4 থেকে 5 দিন আগেই গিয়েছি। আর বর্তমানে সি ওয়ার্ল্ডের একটা বিশেষ অফার চলছে, কারণ সব দিকেই আসলে দেখা যায় কি অফ সিজন চলছে, তাই বৃষ্টির একটা সময়, এই কারণে। তো প্রথমে আমি একটু দেখাই আমি কি প্রস্তুতি নিয়েছি। এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেসটা দেখছেন, এটা আমি নিয়েছি সি ওয়ার্ল্ডে যাওয়ার পরে যে পানিতে নামতে হবে স্বাভাবিক, তো সেজন্য চেষ্টা করেছি ব্ল্যাকটা রাখার জন্য, কারণ ব্ল্যাকটাতে আসলে আমরা মেয়েদের কোনো সমস্যা হয় না। আর আমি একটু মোটা কাপড়টাই চুজ করেছি। এখানে বাচ্চাদের কাপড় 2 সেট করে নিয়েছি, কারণ একটা সেট তারা দেখা যায় যাওয়ার সময় পরে নিয়ে যাব, তারপর আবার ওখানে ওটা কাপড়টা ভিজিয়ে ফেলে আবার আরেকটা পরে নিয়ে আসতে হবে। তারপর বড় কিছু পলিথিন নিয়েছি যেন ভেজা কাপড়গুলো আসলে নিতে সুবিধা হয়। তারপর আমারও একটা ড্রেস নিয়েছি এবং হাজব্যান্ডের প্যান্ট থেকে শুরু করে জামা সব কিছুই, মানে সবারই ওভারঅল দুইটা করে সেট কাপড় আমরা নিয়ে গেছি। সাথে একটু ছাতাটাও নিয়ে গিয়েছিলাম, বৃষ্টির দিন ছিল বলা যায় না। তো লাস্টলি আমার ট্রাইপডটাও অ্যাড করলাম। এখানে মেয়েকে প্রথমে রেডি করেছি, তারপরে যে পিচি যেই দুষ্টুমণি আছে আমাদের, তাকেও রেডি করে দিয়েছি। তো আস্তে আস্তে সব কিছু রেডি করে গোছগাছ করে আমারও রেডি হওয়া শেষ। এই ফাঁকে একটু যাচ্ছি সি ওয়ার্ল্ড, মানে ফয়েজ লেকের এই রোডটা আমার খুবই পছন্দ। ফয়েজ লেক, তারপর চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, এই রোডগুলো দিয়ে যখন যাব দেখতে খুবই ভালো লাগে আশেপাশের পরিবেশগুলো। আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু এত চমৎকার ছিল, মানে আমরা আসলে সত্যি ওই দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল, খুবই আনন্দদায়ক একটা দিন ছিল। এই তো চলে আসলাম আমরা যেখান থেকে, মানে পাঁচলাইশ থেকে আমরা সিএনজি করে গিয়েছি। মোট আমাদের ভাড়া গিয়েছিল 200 টোটাল 400 টাকা গিয়েছিল গাড়ি ভাড়া। আর এবার একটু অফারগুলো বলি। অফারগুলো হচ্ছে আপনি যদি সি ওয়ার্ল্ড দিয়ে ঢুকেন তাহলে এখন বর্তমানে পার পার্সন হচ্ছে 350 টাকা টিকিট মাত্র। আর যদি আপনারা ফয়েজ লেক দিয়ে ঢুকেন তাহলে ফয়েজ লেক দিয়ে ঢুকলে এটা এখন 1000 টাকা টিকিট, বাকি অন্যান্য আনুষঙ্গিক সব কিছু মিলে আর কি। তো এটা ছিল এন্ট্রান্সে, আর আমাদেরকে হাতের মধ্যে একটা স্টিকারের মতো দিয়ে দিয়েছে। এটা জাস্ট হচ্ছে আপনারা টিকিট কেটেছেন, এটার একটা প্রুফ আর কি। তো প্রথমে ঢুকতেই আসলে ওনারা ব্যাগ নিতে দিচ্ছিল না, মানে ব্যাগের মধ্যে কোনো খাবার আছে কি না বা অন্য কিছু আছে কি না ওটা চেক করছিল। তো আপনারা চাইলে এখানে কিন্তু ব্যাগটা রেখে যেতে পারতেন। আমরা আসলে ছোট বাচ্চা ছিল যেহেতু জিনিসপত্র নিতে হবে, তাই সাথে করেই নিয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু লকার থেকে শুরু করে মানে আপনাদের ড্রেস চেঞ্জিংয়ের রুম থাকবে আলাদা, লকার থাকবে আলাদা, নামাজের জন্য জায়গাও আছে খুব সুন্দর আলাদা। তারপর এখানে ফয়েজ লেকের মানে সি ওয়ার্ল্ডের ভিতরেই একটা কনভেনশন হলের মতো আছে, যেখানে যে কোনো প্রোগ্রাম পার্টি সব কিছুই অ্যারেঞ্জ করা হয়। তো সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম পুলের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন ওখানে মানে আমরা যে দিনটা গিয়েছিলাম শনিবারে ছিল, শনিবারে সাধারণত মানুষ কম থাকে, তাই আমরা এই ডেটাই চুজ করি। মানে নর্মালি যে সরকারি বন্ধ বা শুক্রবারগুলো থাকে ওই সময়গুলোর থেকে অ্যাভয়েড করার চেষ্টা করি যে কোনো জায়গাতেই যাওয়ার আগে, কারণ খুব হ্যাসেল হয় যে কোনো জায়গায়। আর এই ধরনের সি ওয়ার্ল্ডে ফয়েজ লেকে আরও বেশি হ্যাসেল হয়। তো প্রথমে যে পুলটাতে নেমেছিলাম আমরা, এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, সবাই খুব মজা করছিল, আমার মেয়েও মাশাল্লাহ খুব মজা করছিল। আর এই মজার ছলে সে খেলতে খেলতে মানে চুল টুল সব কিছু খুলে ক্লিপ খুলে সে কি করবে সে দিশাহারা হয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছেন ওখানে ডিজে গানের মানে তালে তালে ছেলেরা খুব এনজয় করছে। চারপাশে পরিবেশটাও খুব সুন্দর ছিল, স্নিগ্ধ একটা বিকাল ছিল, খুবই ভালো। আর আমি বলবো যে মানে আপনারা যদি এরকম একটা আউটিং করতে চান তাহলে একটু তাড়াতাড়ি চলে যাবেন, মানে দুপুরের লাঞ্চ করে যাওয়ার মতো যদি প্ল্যান থাকে তাহলে বলবো 2টার মধ্যেই বের হয়ে যাবেন, কারণ ওখানে আসলে টাইম কখন চলে যাবে সেটা কেউই বুঝতে পারবেন না। আর বাচ্চারা তো একদমই আসতে চায় না, তো একটু সময় বেশি করে হাতে নিয়েই যাওয়াটাই ভালো। আর খুব ভালো হয় যদি একদম সকালে নাস্তা করে চলে যান, একদম সকাল থেকে মানে দুপুর কি বিকাল পর্যন্ত থাকলেন, ওখানে লাঞ্চ করলেন, এরকম একটা সিস্টেম করা যায় আর কি। তো ওটা ছিল ফার্স্ট পুল, এটা হচ্ছে সেকেন্ড পুল। এখানেও হচ্ছে বাচ্চাদের জন্য কিছু বসিয়েছে, মানে
রাইডসের মতো দিয়েছে। আর এত মানে এই যে পানির ফলস, ওয়াটারফলসগুলো ছিল, এগুলোর মধ্যে যখন বসেছিলাম কী যে শান্তি লাগছিল, মনে হচ্ছে যে আসলে বৃষ্টিতে ভিজতেছিলাম। খুবই মজা পাইছি, যেইভাবে আমরা মজা করছি সেভাবে বাচ্চারাও মজা করছে। আচ্ছা, এখানে ঢেউটা একটু দেখেন, এটা যদিও কৃত্রিম একটা ঢেউ, কারণ তারা এখানে কিছু একটা সাহায্যে এরকম ঢেউগুলা দিচ্ছিল। তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে সত্যি সত্যি কক্সবাজারে একদম সাগর পাড়ে বসে আছি, এরকম একটা ঢেউয়ের ফিল আসছিল। এখানে মানে এই পুলটাতে মোটামুটি আমরা 1 ঘন্টার মতো সময় পার করেছি। বাকিগুলাতে এই যে সেকেন্ড এই পুলটাতে এত সুন্দর ছিল, প্লাস হচ্ছে অনেকটা বড়ই জায়গা ছিল। এইটা মিলে মোটামুটি আমরা অনেক প্রায় বাসা থেকে গিয়েছিলাম আমরা 2:30 থেকে 3টার মধ্যেই। তো সেখান থেকে আমরা চলে আসছি প্রায় 6টার দিকে হবে। তো এটা ছিল ফয়েজ লেকের চারপাশের অবস্থা। আর এটা হচ্ছে একটা ফ্যামিলি পুল, আর এর আগে যেটা দেখেছেন ইয়েলো কালার, ওইটাও ছিল ফ্যামিলি পুল। আর এখানকার বাচ্চারা মানে যদি খুব বড় না হয়, মানে 7 থেকে 10 বছর এরকম হলে ওদের জন্য হলে ঠিক আছে, বাট এর থেকে কম হলে আমি বলবো যে বাচ্চাদেরকে এভাবে একা ছাড়বেন না, কারণ এগুলি একটু রিস্কি। মানে যদি ফার্স্ট টাইম উঠে থাকে বা ফার্স্ট টাইম না হলে মানে ধরেন যে রেগুলারও যেয়ে থাকে, তারপরেও কিন্তু এটা বাচ্চাদের জন্য সেফ না বলতে গেলে ওরা এক তো ছোট মানুষ, তার উপরে অনেক ভয় পাওয়ার একটা বিষয় থাকে আর কি। তো এখানে দেখতে পাবেন আমার মেয়ে বা তার বাবার সাথে কিন্তু উঠেছে ঠিকই, সে নিজে একা একা নামবে বলছিল। এই যে একটা মানে ইনসিডেন্স হয়ে গিয়েছিলো আর কি, ও ব্যথা পেয়েছিল, ব্যথার থেকে বড় কথা হচ্ছে একটু ভয় পেয়েছিল বেশি। তো ওভারঅলি এইটা দেখালাম আপনাদের ঘুরে ঘুরে সব কিছু, মানে আপনাদের দেখতে যত ভালো লাগে। আর আমরা লাস্টলি আমরা ওখানে তেমন মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা দুপুরে লাঞ্চ করেই গিয়েছিলাম, তো ওখানে কোনো কিছু আমরা আসলে খাইনি। আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখানে ঘোরাফেরার পরে বাইরে বের হয়ে একটা রেস্টুরেন্টে বসে আমরা নাস্তা করে তারপর বাসায় ব্যাক করব। তো এরকম একটা প্ল্যান নিয়ে যদি আপনারা যান, বাচ্চারা খুবই আনন্দ পাবে। আমার এই যে ছোট্ট পাখিটাকে ওকেও বসিয়ে দিয়েছিলাম যে তুমিও এনজয় করো, মানে আমি সাইডে নিয়ে বসেছিলাম, সে পানি ধরছে, মাথায় দিচ্ছে, আবার হাতেও খুব খেলা করছিল। চিটাগংয়ে আসলে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার জোন আছে, একটু ঘুরে ঘুরে বাচ্চাদেরকে দেখালে খুব আনন্দ হয়। লাস্টে আসলে ফোনের জায়গা না থাকায় এতটুকুই ভিডিও